এই অ্যাপটি আপনার স্মার্টফোনকে আরও স্মার্টভাবে ব্যবহার করতে সাহায্য করবে। মোবাইলে বেস্ট লুকিং নিয়ে আসার জন্য গুগল প্লে স্টোর থেকে আপনাকে এই অসাধারণ অ্যাপটি ইনস্টল করে অবশ্যই ব্যবহার করতে হবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মোবাইলের অসাধারণ অ্যাপটির সাথে পরিচিত হয়ে নেবেন এবং মোবাইলে ব্যবহার করে সবাইকে অবাক করে দিবেন। মোবাইলের র্যাম বুস্ট করার জন্য একটি সেটিংস দেওয়া আছে। খুব সহজে এক ক্লিকে মোবাইলের র্যাম বুস্ট করা সম্ভব। আর মোবাইলের ডায়াল প্যাড ওপেন হওয়ার যে অ্যানিমেশন, এই অ্যানিমেশন আপনার মন জয় করে নেবে। আমার ফেভারিট অ্যাপগুলো কিন্তু মোবাইলের হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মোবাইলের স্ক্রিনের বাম পাশে সোয়াইপ করলে যে অ্যাপগুলো মোবাইলে ইনস্টল আছে সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে। আঙ্গুল দিয়ে উপরের দিকে সোয়াইপ করলে অ্যাপগুলো উপরের দিকে যাবে আর নিচের দিকে সোয়াইপ করলে অ্যাপগুলো নিচের দিকে আসবে। আমার কাছে এই অসাধারণ অ্যাপটি ব্যবহার করে অনেক বেশি ভালো লাগছে। আপনিও যখন অ্যাপটি ব্যবহার করবেন তখন মোবাইল ব্যবহার করতে আর বোরিং লাগবে না। এমন গোপন অ্যাপ কিন্তু আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলে প্রতিদিন রিভিউ করা হচ্ছে। আশা করি লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। এই অ্যাপটি ইনস্টল কিভাবে করবেন ভিডিও শেষে দেখিয়ে দিব। আপনি যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে একটি সেটিংসের আইকন দেখতে পাবেন। এই সেটিংসের আইকনে ক্লিক করলে এখানে অনেকগুলো সেটিংস পাবেন। আপনি এখানে থিম সেট করতে পারবেন। মোবাইলের ইন্টারনেট কানেকশন অন রাখলে প্রত্যেকটি সেটিংসে আপনি অনেক সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন, যেমন লাইভ থিম, ওয়ালপেপার। এখান থেকে সেট আস ডিফল্ট লঞ্চারে ক্লিক করে এই লঞ্চারটিকে ডিফল্ট লঞ্চার হিসেবে সেট করে দিয়ে অ্যাপটি আপনার মনের মতন কাস্টমাইজ করে নেবেন। যে কোনো নর্মাল মোবাইলে এই অ্যাপটি স্মুথভাবে ব্যবহার করা সম্ভব। এই অসাধারণ অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে আসবেন। আলফা হাইব্রিড লঞ্চার 3D থিম লিখে চার্জ করলে এই লোগোর অ্যাপটি পেয়ে যাবেন। আপনি ইনস্টল করে ওপেন করবেন। এই অ্যাপটি মোবাইলে কাস্টমাইজ করতেও তেমন কষ্ট করতে হবে না। খুব সহজে আপনি নিজের মনের মতন করে অ্যাপটি কাস্টমাইজ করে নিতে পারবেন। প্রতিদিন এমন নতুন অ্যাপের সাথে পরিচিত হতে আপনার প্রিয় টেক অন বাংলা চ্যানেলের সাথে সবসময় থাকবেন। সাপোর্ট দিবেন, লাইক কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।